হ্যালো স্টুডেন্টস, তো ওয়েলকাম টু ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের রসায়ন শিক্ষক নাজমুল স্যার। আজ আমি তোমাদেরকে জৈব রসায়ন ক্লাস 10 এর যে জৈব রসায়ন অধ্যায়টি রয়েছে সেখান থেকে বেশ কিছু এমসিকিউ করাবো। এবং মনে রেখো, শুধু এমসিকিউ নয়, এই এমসিকিউ এর সাথে সাথে আমি তোমাদেরকে কিন্তু যতটা সম্ভব কনসেপ্টও বলবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক জৈব রসায়ন। আর দেরি না করে, ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই জৈব রসায়ন অধ্যায়টি। দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, এমসিকিউ শুরু করছি আমরা। একের দাগের কোশ্চেন বলছে, প্রদত্ত কোনটি ইথানল, গুলিয়ে ফেললে চলবে না। ইথানল এবং ইথানল দুটো কিন্তু ডিফারেন্স। ইথানল, এই নেল শব্দটি থাকলে ভেবে নিও অ্যালডিহাইড গ্রুপ আছে সেখানে, এখানে বলেও দেওয়া আছে অ্যালডিহাইড। যাই হোক, ইথানল মানে সেখানে কি আছে, অবশ্যই একটি অ্যালডিহাইড গ্রুপ আছে এবং দুটি কার্বনের শৃঙ্খল রয়েছে। আশা করি ক্লাসটা তোমাদেরকে খুবই এনজয় দেবে। তো চলো, ইথানল দেখো, এখানে বলেছে যে কি কার্যকারী গ্রুপ আছে, তাহলে ইথানল, এই নেল শব্দ মানেই অ্যালডিহাইড গ্রুপ সেখানে রয়েছে। নেল শব্দ মানেই সেখানে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, CHO। তাহলে উত্তর হয়ে যাবে কোনটা? অপশন বি হবে উত্তর, ইথানল অ্যালডিহাইড। CHO এর গঠন এইরকম, তোমরা সবাই নিশ্চিত জানো। বলছে প্রদত্ত কোনটি ফরমাইল গ্রুপ। ইথানলের আরেক নাম হলো ফরমাইল। ইথানলের আরেক নাম কি? ফরমাইল। ঠিক আছে, যেমন কিটো এর আরেক নাম অক্সি। বোঝা গেল কি বললাম? অ্যামিন NH2 এর আরেক নাম হচ্ছে অ্যামিনো। ঠিক আছে, তো এখানে কি তাহলে অ্যালডিহাইডের আরেক নাম কি? ফরমাইল। মনে রেখো, অ্যালডিহাইডের আরেক নাম কি? ফরমাইল। ফরমাইল। প্রত্যেকটি ফাংশনাল গ্রুপের দুটো করে নাম হয়। প্রত্যেকটি ফাংশনাল গ্রুপের দুটো করে নাম হয়, পরে জানতে পারবে কিভাবে এগুলো হয়। আপাতত জেনে রাখো অ্যালডিহাইডের আরেক নাম ফরমাইল। চলো, অথবা কোশ্চেন বলছে প্রদত্ত কোনটি ফরমাইল, তাহলে অবশ্যই অ্যালডিহাইড গ্রুপ হবে ফরমাইল। নেক্সট কোশ্চেন, চলো দেখো, প্রদত্ত কোন গ্রুপটি ইথাইল অ্যালকোহলে উপস্থিত। ইথাইল অ্যালকোহলের সংকেত কি তোমরা প্রত্যেকে জানো, CH3 CH2OH। তার ইথাইল অ্যালকোহলে কি গ্রুপ আছে? অ্যালকোহল গ্রুপ আছে, মানে কোন ফাংশনাল গ্রুপ আছে? OH। চলো, অথবা কোশ্চেন কি বলছে আমরা দেখে নিই এক ঝলকে। বলছে প্রোপানলে উপস্থিত কার্য, এই যে বললাম প্রোপানল, তাহলে অল এটা থাকলে হবে অ্যালকোহল। তাহলে প্রোপানল আছে, প্রোপানলের দেখতে কেমন, মানে দেখতে মানে গঠন কেমন? CH3 CH2OH। তাহলে কি আছে? প্রোপানলে OH গ্রুপ আছে, তাহলে প্রোপানলে OH গ্রুপ রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে একই সমগণীয় শ্রেণী পরপর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত? দেখো, সমগণ বিভিন্ন যৌগের সমগণ হতে পারে, বিভিন্ন শ্রেণীর সমগণ হতে পারে। অ্যালকেনের সমগণ হতে পারে, অ্যালকিনের সমগণ হতে পারে, অ্যালকাইনের সমগণ হতে পারে, অ্যালডিহাইড অ্যালকোহল এভরি ফাংশনাল গ্রুপের সমগণ হতে পারে। দেখো 3 নম্বর কোশ্চেনে কি বলছে, আমি অ্যালকেন নিয়ে আলোচনা করি। দেখো CH4, তাহলে CH4 এর এক কার্বন বিশিষ্ট অ্যালকেন, তারপরের অ্যালকেনটি কি হবে? CH3 তারপরের অ্যালকেনটি কি হবে? CH3 CH2 খেয়াল করে দেখো তো, এই যৌগের আর এই যৌগের মধ্যে, অ্যালকেনের মধ্যে পার্থক্য কি আছে? CH2 গ্রুপের পার্থক্য। কোন গ্রুপের পার্থক্য আছে? CH2 গ্রুপের। আবার এর সঙ্গে এর দেখো CH2 গ্রুপের পার্থক্য মিন্স কি? মিথেনের সঙ্গে যখন আমরা ইথেন আসছি, মিথেনের সাথে CH2 গ্রুপ যোগ করলে আমি পেয়ে যাচ্ছি ইথেন। দেখো একটা, দেখো তাই না? এর সঙ্গে যদি আমি CH2 গ্রুপকে যোগ করে দিই, তাহলে দেখো হয়ে যাচ্ছে CH3 কিভাবে হচ্ছে? আমি যদি এটাকে একসঙ্গে লিখি CH4, আর এখানে যদি লিখি আমি C2H6, লিখতে পারবো না? দুটো কার্বন, তারপরেরটাকে কি লিখতে পারবো বলো? 3 কার্বনের শৃঙ্খল C3H8, পারবো না? এইবার দেখো তো, এর সঙ্গে কত CH2 যোগ করলো? CH4 এর সাথে যদি আমি CH2 যোগ করি, দেখো C2H6, আবার C2H6 এর সঙ্গে যদি আমি আবারও CH2 যোগ করি, তাহলে দেখো কি হবে? দেখো C3H8।
তাহলে দেখো প্রত্যেকটা এই একটা নির্দিষ্ট শ্রেণী যদি এরকম হয় এবং প্রত্যেকটা যৌগের মধ্যে CH2 গ্রুপের পার্থক্য থাকলে তাকে আমরা বলি সমগণীয় শ্রেণী এবং একে অপরের সমগণ। তাহলে সমগণীয় শ্রেণী পরপর দুটি সমগণ, পরপর খেয়াল রাখতে হবে পরপর দুটি কখনোই কিন্তু এই মিথেনের সাথে প্রোপেনের কিন্তু কখনোই CH2 গ্রুপের পার্থক্য হবে না। অর্থাৎ পরপর দুটি সমগণের মধ্যে আণবিক সংকেতের পার্থক্য কত? CH2, আর CH2 এর আণবিক ভর কত? 12 প্লাস 2 ইন্টু 1, তাহলে কত হয়ে যাচ্ছে বলো? 12 প্লাস 2, তাহলে পার্থক্য কত? 14। তাহলে অ্যান্সার হবে কত? তাহলে আণবিক ভরের পার্থক্য অ্যান্সার হবে কত? 14। 4 দাগের কোশ্চেন। এইবার আমরা কোনটা করব? 4 দাগের কোশ্চেন। আশা করি প্রত্যেকটা বুঝতে পেরেছো। চলো 4 দাগের কোশ্চেন কি বলছে? প্রদত্ত কোন কার্যকারী গ্রুপটি অ্যাসিটোনে থাকে? আচ্ছা অ্যাসিটোন, তোমরা এই নামটা কি শুনেছো? অ্যাসিটোন নিশ্চিত তোমরা শুনেছো। দেখো তোমরা এই যৌগটাকে চিনতে পারছো কিনা দেখো তো। তোমরা এই যৌগটিকে চিনতে পারছো কিনা দেখো তো। CH3 C ডবল বন্ড ও CH3, আশা করি চিনতে পারছো। দেখো এর নাম কি তোমরা জানো? 1 2 3 কার্বনের শৃঙ্খল। তাহলে এই যৌগের নাম কি? প্রোপানন। তোমরা একে চেনো প্রোপানন। আরেকটু ভালো করে বললে হবে প্রোপান টু ওন। আরেকটু ভালো করে বললে কি হবে? প্রোপান টু ওন। প্রোপান টু ওন। প্রোপান টু ওন। আরেকটু ভালো করে বললে কি? প্রোপান টু ওন। এই প্রোপাননকে বলা হয় অ্যাসিটোন। প্রোপাননকে বলা হয় অ্যাসিটোন। প্রোপাননকে বলা হয় অ্যাসিটোন। তাহলে অ্যাসিটোনের মধ্যে কি আছে বলো? সি ডবল বন্ড ও গ্রুপ রয়েছে। অ্যাসিটোনের মধ্যে সি ডবল বন্ড ও গ্রুপ রয়েছে, কারণ কিটোন রয়েছে। তাহলে নিশ্চিত তোমরা উত্তরটা বুঝতে পেরেছো। চলো তাহলে মনে থাকবে অ্যাসিটোনকে কি বলে? প্রোপানন, বা প্রোপাননকে অ্যাসিটোন বলে। চলো 5 দাগের কোশ্চেন চলে আসি। একটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ দাও। দেখো এখানে ছোট ছোট আছে, এখানে ছোট ছোট আছে। আমি যদি এটাকে অ্যানালিসিস করি, দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন আমি কিভাবে চিনবো সম্পৃক্ত হাইড্রোকার্বন? আমি কিভাবে চিনবো সম্পৃক্ত কি না? দেখো একটা ছোট্ট খুব সুন্দর কনসেপ্ট আছে, সম্পৃক্ত কি চিনবো কিনা। দেখো অ্যালকেনের সংকেত কি? CnH2n+2। তোমরা জানো অ্যালকেনকে কি বলে? অ্যালকেনকে বলে সম্পৃক্ত হাইড্রোকার্বন। কারণ অ্যালকেনের মধ্যে অ্যালকেন এমন এক প্রকার হাইড্রোকার্বন যার মধ্যে ম্যাক্সিমাম হাইড্রোজেনটাকে আমরা অ্যাড করতে পারি, সর্বোচ্চ সংখ্যক হাইড্রোজেনকে অ্যাড করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো আমরা চেক করে দেখব যে এখানে যে অপশনগুলি আছে সেই অপশনগুলিতে এই সূত্রটা মেনটেন করছে কে কে। তাহলে অপশন এ তে চলে যাই আমরা। অপশন এ তে দেখো C3H6। তাহলে কার্বন যদি 3টি হয় তাহলে হাইড্রোজেন থাকার কথা কি? 3 × 2 + 2, তার মানে কত? C3H8 যদি হতো তাহলে আমরা সম্পৃক্ত বলতাম। কারণ আমরা কি করব? এই সূত্রের সাহায্যে যতগুলি কার্বন আছে সেই কার্বনের জন্য হাইড্রোজেন কতগুলি করে আছে চেক করব। আমরা যদি দেখি যে এই যেমন এই C3H6 কতগুলি কার্বন আছে? 3টি। তাহলে হাইড্রোজেন থাকার কথা ছিল কটি? 8টি। যদি সর্বোচ্চ হাইড্রোজেন থাকতো, তাহলে এই সূত্রটা যদি স্যাটিসফাই করতো তাহলে কতগুলি হাইড্রোজেন হতো? 8টি। তখন আমরা বলতাম এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। কিন্তু এখানে কতগুলি আছে? 6টি। তার মানে এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়। C2H4 দেখো তো, এখানে কার্বন যদি দুটো হয় তাহলে হাইড্রোজেন কটা থাকার কথা? সর্বোচ্চ হাইড্রোজেন 2 × 2 + 2, তাহলে কত? C2H6 আছে এখানে C2H4। তার মানে কি দুটো কার্বনের জন্য হাইড্রোজেন এখানে কটা আছে? 4টে আছে। যদি 6টা থাকতো তাহলে আমরা বলতাম সম্পৃক্ত। অর্থাৎ আমরা চেক করে দেখবো, এরকম যদি প্রশ্ন থাকে আমরা প্রত্যেকটা অপশনকে এইভাবে চেক করে দেখবো যে কার্বন যতগুলি আছে তার জন্য হাইড্রোজেনের সংখ্যা 2n+2t হচ্ছে কি না। যদি 2n+2t হয় তাহলে আমরা বলবো সেটা সম্পৃক্ত। যদি 2n+2 এতগুলি এই হাইড্রোজেন যদি না হয় তাহলে বলবো সেটা সম্পৃক্ত নয়। তাহলে দেখো অপশন ডি C2H6। তাহলে দেখো দুটো কার্বন হলে হাইড্রোজেন যদি 6টা থাকে তাহলে সেটা হবে সম্পৃক্ত। আর তুমি যদি গঠন করে করতে চাও সেটাও করতে পারো। আমার মনে হয় গঠন করে করতে গেলে বিষয়টা একটু কমপ্লেক্স হয়ে যাবে। তুমি সবগুলোর গঠন তুমি নাও জানতে পারো, C2H6 দেখতে এরকম সবগুলো সিঙ্গেল বন্ড। ঠিক আছে, তাহলে চেক করে দেখবে যে অপশনে যারা যারা আছে সেই অপশনগুলির মধ্যে কার্বন যতগুলি আছে সেই কার্বনের জন্য হাইড্রোজেন ম্যাক্সিমাম হাইড্রোজেন। ঠিক আছে, এই 2n+2 এটা কার্বনের সংখ্যাকে 2 দিয়ে গুণ করে তার সঙ্গে 2 যোগ করব, করে দেখবো যে হাইড্রোজেন
এই সংখ্যক হাইড্রোজেন যদি এখানে থাকে অপশনে, তাহলে সেটাই হয়ে যাবে সম্পৃক্ত। আশা করি বুঝতে পেরেছো। চলো ছয়ের দাগের কোশ্চেন আমি আলোচনা করব। বলছে প্রদত্ত কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়? সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়, প্রদত্ত কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়। দেখো মিথেন তোমরা জানো অলরেডি, মিথেন সিঙ্গেল বন্ডের মাধ্যমে থাকে, মিথেন সম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, মিথেন সম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা C2H6 এটাও সম্পৃক্ত, এক্ষুনি দেখালাম C2H6 সম্পৃক্ত। C2H4 আর C3H8 অলরেডি আমি করে নিয়েছি। এখানে দেখো যে C3H8 তুমি চেক করে দেখবে, C3H8 এক্ষুনি করলাম। তাহলে কার্বন কটা আছে? 3টি। তাহলে কার্বন 3টি আছে মানে হাইড্রোজেন আমার কটা থাকার কথা? 3 × 2 + 2, তার মানে কটা? 8টা। তাহলে কটা থাকার কথা মানে কি? সর্বোচ্চ হাইড্রোজেন কটা থাকার কথা? 8টা। তাহলে 8টাই আছে, তাহলে সম্পৃক্ত। একমাত্র C2H4 এখানে দেখো কার্বন সংখ্যা 2 যদি হয় তাহলে ম্যাক্সিমাম হাইড্রোজেন থাকার কথা 6 ছিল, কিন্তু এখানে 4 আছে, তাহলে এটা সম্পৃক্ত নয়। আশা করি ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। 7 দাগের কি বলছে? এলপিজি এর প্রধান উপাদান কি? এলপিজি এর প্রধান উপাদান হলো বিউটেন। এলপিজি এর প্রধান উপাদান হলো বিউটেন। 8 দাগের কোশ্চেন, প্রদত্ত কোনটি 2 কার্বন যুক্ত অ্যালকিল গ্রুপ? প্রদত্ত কোনটি 2 কার্বন যুক্ত অ্যালকিল গ্রুপ? আচ্ছা অ্যালকিল গ্রুপ কি? তোমরা হাইড্রোকার্বন দেখেছো, অ্যালকেন তোমরা দেখেছো, মিথেন তোমরা দেখেছো, ইথেন দেখেছো না এগুলো? তাহলে এই হাইড্রোকার্বন থেকে যদি এই অ্যালকেন থেকে অ্যালকিল গ্রুপের বিরাট কেমিস্ট্রি, অনেক কেমিস্ট্রি, ঠিক আছে? তো তোমরা আপাতত মনে রাখো অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন কমে যায় তাকে আমরা অ্যালকিল গ্রুপ বলবো। তাহলে অ্যালকিল গ্রুপ কাকে বলবো? অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন কমে গেলে তাকে আমরা কি বলবো? অ্যালকিল বলবো। অ্যালকিল, বন্ধুদেরকে আবার কিল মেরে দিও না জানো আবার। অ্যালকিল যেমন মনে করো CH4 মিথেন, তাহলে মিথেনের অ্যালকিল কি হবে? CH3, একে বলা হবে তখন মিথাইল। একে কি বলা হবে? মিথাইল অ্যালকিল গ্রুপ। আর এই অ্যালকিল গ্রুপে সবসময় আইল শব্দ যোগ হয়, বা ইংরেজিতে বললে YL। যেমন মনে করো যদি আমি ইথেন ব্যবহার করি এখানে CH3, তাহলে এখান থেকে যদি একটা হাইড্রোজেনকে আমি কমিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে CH3CH2। তাহলে এর নাম কি বলো? এর নাম কি? 2 কার্বনের অ্যালকেন ইথেন। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন কমে গেলে এই যেটা তৈরি হবে না, এটাকে আমরা বলবো একটা হাইড্রোজেন কম বিশিষ্ট যে গ্রুপ বলে তখন একে, ঠিক আছে? তখন যৌগ বলবো না, একে গ্রুপ বলবো। একে আমরা কি বলবো? ইথাইল। একে আমরা কি বলবো? ইথাইল। যদি বলে ইথাইল, যদি বলে 3 কার্বনের তাহলে হয়ে যাবে প্রোপাইল। তাহলে আমাকে বলে যে 2টি কার্বন যুক্ত অ্যালকিল গ্রুপ, তাহলে কি হয়ে যাবে? 2টি কার্বন যুক্ত অ্যালকিল গ্রুপ ইথাইল। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রোপাইল হবে, ঠিক আছে? বিউটাইল হতে পারে 4 কার্বন হলে, 5 কার্বন হলে পেন্টাইল হবে। চলো 9 দাগে বলছে নিম্নোক্ত কোন যৌগটি জলীয় দ্রবণে সোডিয়াম বাইকার্বনেট, এই যে NaHCO3 একে বলে সোডিয়াম বাইকার্বনেট। একে কি বলে? সোডিয়াম বাইকার্বনেট। বলছে নিম্নলিখিত কোন যৌগটি সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? সোডিয়াম বাইকার্বনেট কি জানো তো? খাওয়ার সোডা। এই যে তেলে ভাজা হয় না, বাংলার বিখ্যাত তেলে ভাজা, চপ, বেগুনি, এই সমস্ত জিনিসগুলো হয় না, চপ শিল্প এইসব হয়। তো যাই হোক, ওই যে সোডিয়াম, ওখানে কি দেওয়া হয়? ওগুলোকে ফুলে যাওয়ার জন্য বেকিং সোডা বলে, কেক তৈরি করতে ব্যবহার করা হয় সোডিয়াম বাইকার্বনেট। এই সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে যদি আমরা যৌগটির সঙ্গে নিচের কার বিক্রিয়ায় বলছে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, তাহলে এখানে কি হয়? এখানে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে, মাধ্যমিক 2020 কোশ্চেন, সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি হয়? অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, ঠিক আছে। চলো এইবার দেখো আমরা চলে যাচ্ছি 10 দাগের কোশ্চেন। ডিনেচার্ড স্পিডে ইথানলের সঙ্গে কি মেশানো হয়? ইথানলে মেশানো হয় না। কি মেশানো হয় না? প্রোপানল। ডিনেচার্ড স্পিডে ইথানলের সঙ্গে প্রদত্ত উপাদানগুলির মধ্যে কোনটি মেশানো হয় না? প্রোপানল মেশানো হয় না। কি হয় না? প্রোপানল। চলো নেক্সট কোশ্চেন, 11 দাগের কোশ্চেন। ভিনিগার কি জানো তোমরা? তোমরা জানো ভিনিগার কি? ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। ভিনিগার কি? অ্যাসিটিক অ্যাসিড। CH3
সি ডবল বন্ড ও ও এইচ। ভিনিগার হলো কি অ্যাসিটিক অ্যাসিড, তাহলে অ্যাসিটিক অ্যাসিডকে কি বলে ভিনিগার বলে, বা এর আরেক নাম কি আইইউপিএসি নোমেনক্লেচার কি হবে এর ইথানোয়িক অ্যাসিড। তাহলে এই এর মধ্যে কি থাকছে, তাহলে এর মধ্যে কি থাকছে বলো, এর মধ্যে কি থাকছে অ্যাসিড গ্রুপ থাকছে, তাহলে কোনটা উত্তর হবে এটা। চলো অথবাতে কি বলেছে দেখে নিই আমরা একটু, অথবাতে বলছে ইথানোয়িক অ্যাসিড, তো এটাই একটু আগে বললাম এটাই ইথানোয়িক অ্যাসিড। এখানে কি গ্রুপ থাকবে সি ডবল এইচ গ্রুপ থাকবে, ইথানোয়িক অ্যাসিডে কি গ্রুপ থাকবে সি ডবল এইচ। নেক্সট 9 দাগে, এই 9 নম্বর পেয়ে চলে এসি 12 দাগে কি বলছে ইথাইল অ্যালকোহল। চলো ইথাইল অ্যালকোহলের সংকেত করে নিই আমরা CH3 CH2OH, একে কি বলে ইথাইল অ্যালকোহল। আর তার সঙ্গে কি বলছে ডাইমিথাইল ইথার H3O। তাহলে ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার এদের মধ্যে যে ধরনের সমবায়বতা দেখা যায়, আচ্ছা সমবায়বতা বিষয়টা কি একটু মনে করিয়ে দিই তোমাদের। সমবায়ব মানে কি যাদের আণবিক সংকেত একই, যাদের আণবিক সংকেত একই। দেখো আণবিক সংকেত মানে কি কোনো একটি সমযোজী অণু যতগুলি পরমাণু দ্বারা তৈরি হয় সেই পরমাণুগুলিকে একসঙ্গে প্রকাশ করাকে বলে আণবিক সংকেত। যেমন দেখো এখানে কার্বন কতগুলি আছে বলো, এখানে কার্বন কতগুলি আছে বলো দেখি, কার্বন 2টি, হাইড্রোজেন কটি 3 দিয়ে 5 একে 6, অক্সিজেন 1টি আছে না C2H6O। এখানে কার্বন কতগুলি আছে বলো C2, হাইড্রোজেন কতগুলি আছে 6টি, অক্সিজেন কত 1টি। তাহলে এদের আণবিক সংকেত একই, রাইট, এদের আণবিক সংকেত একই। কিন্তু দেখো খেয়াল করে এখানে আছে OH ফাংশনাল গ্রুপ, এখানে আছে কি অক্সিজেন। তাহলে এদের মধ্যে কি সমবায় আছে, এদের মধ্যে কার্যকারী গ্রুপ ঘটিত সমবায়তা। আণবিক সংকেত একই কিন্তু এটা অ্যালকোহল আর এটা ইথার, তাহলে এদের মধ্যে কার্যকারী গ্রুপ ঘটিত বা কার্যকারী মূলক ঘটিত সমবায়বতা আছে। অ্যাসিটিলিন 13 দাগে কি বলছে, বলছে অ্যাসিটিলিনে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেনের বন্ধন কোণের মান কত। দেখো অ্যাসিটিলিনের দেখতে কেমন যাই বলুক, এখানে অ্যাসিটিলিন হচ্ছে সরল রৈখিক লিনিয়ার কম্পাউন্ড। দেখো হাইড্রোজেন কার্বন কার্বন মানে এর অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাসিটিলিনের, এবং সমস্ত অ্যাঙ্গেলের 180 ডিগ্রি, দেখতেই পাচ্ছ স্ট্রেট লাইন অ্যাসিটিলিন, স্ট্রেট লাইন। ওকে অ্যাসিটিলিন কি স্ট্রেট লাইন, অ্যাসিটিলিনের এইরকম দেখতে হয়। চলো তোমাদেরকে অ্যাসিটিলিনটা দেখাচ্ছি, ওয়েট 1 মিনিট তোমরা ওয়েট করে যাও। দেখো অ্যাসিটিলিনের দেখতে কিন্তু এরকম, তোমরা দেখতে পাচ্ছ কি, দেখো কার্বন আর কার্বনের মাঝখানে যাই বন্ড তো ছেড়ে যাচ্ছে, এই ভাই যা 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 সব হাইড্রোজেন কার্বন সব ছেড়ে যাচ্ছে। দেখো দেখতে পাচ্ছ কার্বন কার্বন ট্রিপল বন্ড, কার্বন আর কার্বনের মাঝখানে এরকম ত্রিবন্ধন থাকে, আর এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন, সরল রৈখিক এরকম দেখতে হয় অ্যাসিটিলিনের, অ্যাসিটিলিনের এরকম দেখতে হয়, ঠিক আছে লিনিয়ার, তার মানে অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি হয়। তাহলে অ্যাসিটিলিনের অ্যাঙ্গেল কত, এটা অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি, এর উত্তর হবে কত 180 ডিগ্রি। চলো নেক্সট 14 দাগে প্রোপাইন যৌগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, দেখো প্রোপাইন, তাহলে প্রোপাইনের সংকেতটা তোমাকে জানতে হবে। তাহলে তুমি জানো প্রোপাইন মানে কি, প্রোপ মানে কটা কার্বন 1 2 3, আর আইন শব্দ আছে মানে ওখানে একটা কি আছে ট্রিপল বন্ড আছে, আইন মানে ট্রিপল বন্ড আছে। তাহলে তুমি এখানে একটা ট্রিপল বন্ড করে দিলে, দিয়ে এবার কার্বনের 4টে করে বন্ড ফিল করতে হবে, এদিকে একটা হাইড্রোজেন দিয়ে দিলে, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, দেখো কার্বনের সব 4 বন্ধন হয়ে গেছে। এই গঠনটাকে কি বলে প্রোপাইন বলে। বলছে প্রোপাইনে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে কতগুলি হাইড্রোজেন পরমাণু আছে 1 2 3 4, তুমি গঠন বানিয়ে করতে পারো। এবার দেখো তোমাকে আরেকটা প্রসেস আমি বলছি, যেটা ভালো লাগবে সেটা করবে। তাহলে অ্যালকাইনের সাধারণ সংকেত কি, অ্যালকাইনের সাধারণ সংকেত কি CnH2n-2, CnH2n-2। এইবার দেখো CnH2n-2, তাহলে প্রোপাইন, তাহলে কি বলছে প্রোপ, এখানে কোন কি শব্দ আছে প্রোপ আছে, আর আমি কি করে বুঝলাম এটা ট্রিপল বন্ড, আমি কি করে বুঝলাম আইন শব্দ আছে, এই যে প্রোপাইন। তাহলে কার্বন প্রোপ মানে কার্বন কটা, প্রোপ মানে কার্বন 2টো, তাহলে হাইড্রোজেন কটা, সরি প্রোপ মানে কার্বন কটা 3টি, প্রোপ মানে কার্বন 3টি। তাহলে হাইড্রোজেন কটা হবে বলো 2 × 3 - 2, তাহলে কি হবে হাইড্রোজেন 6 - 2, তাহলে হাইড্রোজেন কটা হবে, হাইড্রোজেন হবে 4টি। আর আমি এখানে গঠনের মাধ্যমে দেখালাম হাইড্রোজেন হবে 4টি। তুমি এইভাবে এই সূত্র দিয়েও করতে পারো,
কার্বন যেহেতু জানতে পারছো, হাইড্রোজেন তুমি ইজিলি জানতে পারবে। এইরকম ভাবে কোনো অ্যালকিনেরও তুমি জানতে পারবে, তুমি অ্যালকাইনেরও জানতে পারবে, আর গঠন দিয়েও তুমি করতে পারো। তোমাদের এই 3-4টে কার্বন যুক্তই দেবে। চলো 15 দাগে বলছে একটি জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও। একটি জৈব ভঙ্গুর পলিমার যারা কি ভেঙে যায়, ঠিক আছে, জৈব ভঙ্গুর পলিমার পলিল্যাকটিক অ্যাসিড। অনুরূপ প্রশ্ন, কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমারকে পলিগ্লাইকোলিক অ্যাসিড। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে, এইভাবে মনে রেখো, মনে রেখো তুমি প্রশ্নটিকে। চলো 16 দাগে নিম্নোক্ত কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো। মন দিয়ে শোনো, একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখো তোমাদের একটা বিক্রিয়া আমি বলে দিই, CH4 ছিল না, CH4 ছিল তো, এই মিথেন অণুতে যদি আমরা Cl2 আর H নিউ মানে কি, H নিউ মানে সূর্যের আলো, H নিউ মানে সূর্যের আলো, H নিউ মানে কি সূর্যের আলো। তাহলে সূর্যের আলো যদি ক্লোরিন এবং মিথেনের বিক্রিয়া সূর্যের আলোর উপস্থিতিতে করলে কি হয়, একটা করে হাইড্রোজেন চলে যায়, গেলে একটা করে Cl যুক্ত হয়, একটা করে হাইড্রোজেন চলে যায়, তার জায়গায় একটা করে Cl যুক্ত হয়। এই যে যৌগটি তৈরি হলো একে বলে মিথাইল ক্লোরাইড। এই যৌগ তাহলে কি একটা প্রথম স্টেপ যে রিঅ্যাকশনটা হচ্ছে মিথেনের সঙ্গে, তার নাম কি, তার নাম হলো মিথাইল। এটাকে আমি একটু আগে বললাম তোমাদেরকে, CH3 মানে মিথাইল, আর ক্লোরিন আছে মানে কি মিথাইল ক্লোরাইড। আবার যদি একটা Cl2 আর সূর্যের আলো দিই, এই H নিউ এটাকে বলে শক্তি বা আলোক শক্তি। আবার যদি একটা Cl2 H নিউ দিই, কি হবে, আরো একটি হাইড্রোজেন, যে কোনো হাইড্রোজেন চলে যেতে যাবে, এর নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। এর নাম কি ডাইক্লোরোমিথেন। এর অনেক রকম নাম হয়, আপাতত ডাইক্লোরোমিথেন। দুটো ক্লোরিন আছে ডাইক্লোরো, আর একটা কার্বন আছে মানে কি মিথ, সবগুলো সিঙ্গেল বন্ড, মিথেন ডাইক্লোরোমিথেন। আবার যদি এখানে আমি Cl2 H নিউ দিই, আরো একটা হাইড্রোজেন চলে যাবে, গেলে আরো একটা Cl তৈরি হবে, এর নাম কি, একে আমরা ট্রাইক্লোরোমিথেন বলতে পারি, অথবা এর ডাক নাম কি ক্লোরোফর্ম। এর ডাক নাম কি, এর ডাক নাম হলো ক্লোরোফর্ম। তাহলে আমরা ক্লোরোফর্ম পাচ্ছি কোন বিক্রিয়াটা থেকে, কোন স্টেপটা থেকে ক্লোরোফর্ম পাচ্ছি, আমরা কোন স্টেপটা থেকে ক্লোরোফর্ম পাচ্ছি বলো তোমরা, আমরা কোন স্টেপটা থেকে ক্লোরোফর্ম পাচ্ছি, এইখান থেকে এখানে এই অংশটুকুতে ক্লোরোফর্ম পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি CH2 Cl2, এখানে যদি আমরা Cl2 এর সাথে বিক্রিয়া ঘটাই, এখানে যদি আমরা এর সঙ্গে যদি Cl2 এর বিক্রিয়া ঘটাই সূর্যের আলোর উপস্থিতিতে, তাহলে কি হবে CH Cl3 ক্লোরোফর্ম। আচ্ছা আরো একটা হাইড্রোজেন বেঁচে আছে, এখানে যদি আমরা আরো একবার Cl2 আর তার সাথে H নিউ দিই, এই হাইড্রোজেনও চলে যাবে, গিয়ে 4টে Cl জুড়ে যাবে, এর নাম কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে বোঝা গেল তোমরা। তাহলে এরকম প্রত্যেকটা, এটা ঘুরিয়ে অন্য প্রশ্ন দিতে পারে, অন্যরকম প্রশ্ন দিতে পারে, দিয়ে বলো কোনটিতে মিথাইল ক্লোরাইড হয় বলো, কোনটিতে ডাইক্লোরোমিথেন হয় বলো, কোন স্টেপটাতে, কোন স্টেপ, এটা ঘুরিয়ে এমনও প্রশ্ন দিতে পারতো মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় কততম ধাপে এই ঘটনাটি ঘটছে, তাহলে 3 নম্বর ধাপে। বোঝা গেল কি বললাম। চলো তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে আমরা ক্লোরোফর্ম তাহলে কোথা থেকে পাচ্ছি, ক্লোরোফর্ম পাচ্ছি আমরা অপশন সি, CH2 Cl2 তার সাথে ক্লোরিনের বিক্রিয়ায়। ওকে চলো অ্যানালিসিস করে দিলাম। 17 কোশ্চেন, সম্পৃক্ত হাইড্রোকার্বন অথবা অ্যালকেন শ্রেণীর যৌগের মুখ্য বিক্রিয়া কি। তাহলে এই বিক্রিয়াটা কি বিক্রিয়া, এই Cl2 এর সাথে H এর বিক্রিয়া করলাম, এটা কি বিক্রিয়া, এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো একটা করে প্রতিস্থাপন মানে কি, পুরানো কাউকে হটিয়ে দিয়ে নতুন কেউ তার জায়গায় যদি এসে স্থান নেয়, তাকে আমরা কি বলবো, বলবো প্রতিস্থাপিত হয়েছে। একজনকে সরিয়ে দিয়ে আরেকজন যুক্ত হওয়াকে আমরা বলি প্রতিস্থাপিত হওয়া। তাহলে দেখো এখানে এক একটা করে হাইড্রোজেনকে সরিয়ে দিচ্ছি, দিয়ে এক একটা Cl কে যুক্ত করছি, তাই এই পদ্ধতি, এই বিক্রিয়ার নাম কি প্রতিস্থাপন বিক্রিয়া। বুঝতে পারছো তো নাকি পাচ্ছ না, নিশ্চিত বুঝতে পারছো, বুঝতে পারারই কথা। চলো এইবার দেখো এটা এর একটা আরেকটা এক্সট্রা পয়েন্ট বলে দিচ্ছি, এই প্রতিস্থাপন বিক্রিয়াটার নাম হলো মুক্তমূলক প্রতিস্থাপন। মুক্তমূলক প্রতিস্থাপন, প্রতিস্থাপনের একাধিক প্রক্রিয়া হয়, একাধিক পদ্ধতি হয়।
এটা কি জাস্ট মনে রাখো ইনফরমেশন। এই প্রতিস্থাপন হলো মুক্তমূলক প্রতিস্থাপন। 17 দাগের সম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে কোন বিক্রিয়া করে? সম্পৃক্ত মানে অ্যালকেন গুলো কি বিক্রিয়া করে? প্রতিস্থাপন বিক্রিয়া করে। ঠিক আছে, সাধারণত অ্যালকেন রাসায়নিকভাবে অনেক নিষ্ক্রিয়, অ্যালকেন বিক্রিয়া করতে চায় না। ঠিক আছে, তবুও ওকে আমরা জোর করে বিক্রিয়া ঘটাই। যদি জোর করে বিক্রিয়া ঘটাতে চাই, ও বাধ্য হয়ে কি করবে? প্রতিস্থাপন বিক্রিয়া করবে। তবে এই এইচ নিউ এটা কিন্তু না দিলে বিক্রিয়া হবে না। এই এইচ নিউ না দিলে কিন্তু বিক্রিয়া হবে না। অন্ধকারে বিক্রিয়া হয় না ক্লোরিনের সাথে। ক্লোরিনের সাথে বিক্রিয়া হতে গেলে আলোর উপস্থিতিতে বিক্রিয়া সংঘটিত করতে হয় সম্পৃক্ত হাইড্রোকার্বনের। চলো 18 থেকে সম্পৃক্ত অ্যালিফ্যাটিক অ্যালকোহলের সাধারণ সংকেতটি কি? দেখো তো, আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, CH3CH2OH। তাহলে দেখো এখানে, দেখো তো খেয়াল করে দেখো, CH3CH2OH, তাহলে কার্বন কতগুলি আছে? কার্বন আছে 2টি। হাইড্রোজেন কতগুলি আছে? যদি এই দুটোকে আমি মেলাই, হাইড্রোজেন কতগুলি? 5টি। তার সাথে আমি লিখছি কি? OH। তাহলে আমি এটাকে লিখতে পারবো C2H 2 into 2 plus 1 2 into 2 plus 1 OH। তাহলে কি হয়ে যাচ্ছে? CnH 2n plus 1 OH। দেখো সিমিলার ব্যাপার, সিমিলার ব্যাপার। দেখো তুমি দেখো তো খেয়াল করে, এই CnH2n plus 1 OH আছে অপশনে এরকম, আছে অপশনে এরকম, এইরকম। আচ্ছা তুমি দেখো তো এখানে, তুমি এখানে খেয়াল করে দেখো তো, CH3 এটাকে কি বলে? ইথেন বলে। আমরা যেটাকে কি বলি? শর্টকাটে বলি C2H6। দেখো তো এর সাধারণ সংকেত কি? CnH2n plus 2, তাই না? তাই তো, তোমরা সেটাই তো জানো। এবার এই যৌগে, এই মিথেনে আমরা এবার এইটার সাথে এখানে যদি আমরা CH3CH2OH করি, এর সাথে এর ডিফারেন্সটা কোথায়? এর সাথে এর ডিফারেন্সটা কোথায়? হাইড্রোজেন এখানে ছিল কটা? 6টা। এখানে হাইড্রোজেন আছে কটা? 5টা। আর একটা হাইড্রোজেন কমে গিয়ে সেই জায়গায় OH যুক্ত হয়েছে। তার মানে এখান থেকে CnH2n plus 2 ছিল, হাইড্রোজেন যেহেতু একটা কম, CnH2n plus 1, তারপরে একটা OH এখানে বসানো আছে। অ্যালকোহল মানে OH যুক্ত থাকবে। যে কোনো ভাবে ভাবতে পারো, ঠিক আছে, যে কোনো তোমার ভালো লাগে যেটা, সেটা দিয়ে তুমি ভাবতে পারো। 19 দাগের ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড কি? ফর্মিক অ্যাসিড কোথায় থাকে? পিঁপড়ের দেহে থাকে। আর ল্যাটিন শব্দ, পিঁপড়ের ল্যাটিন শব্দ ফর্মা, এখান থেকে এসছে ফর্মিক অ্যাসিড। দেখো ফর্মিক অ্যাসিড পিঁপড়ের দেহে থাকে, তাই ফর্মিক অ্যাসিড পিঁপড়ের দেহে থাকে। সেই অ্যাসিডটা কি? সেই অ্যাসিডটা হলো HC ডবল বন্ড OOH। এর নাম কি? একটা কার্বন আছে, একে আমরা কি বলি? মিথানোইক অ্যাসিড বলি। মিথানোইক অ্যাসিডের প্রচলিত নাম কি? ফর্মিক অ্যাসিড। কেন? কারণ ফর্মিক অ্যাসিড পিঁপড়ের দেহে পাওয়া যায়। পিঁপড়ের ল্যাটিন শব্দ ফর্মা থেকে এসছে, এবং সেই জন্য একে কি বলা হয়? ফর্মিক অ্যাসিড বলা হয়। তাহলে ফর্মিক অ্যাসিডে কি ফাংশনাল গ্রুপ আছে? COOH ফাংশনাল গ্রুপ আছে। তাহলে অ্যাসিড গ্রুপ আছে ফর্মিক অ্যাসিডে। চলো নেক্সট 20 দাগে বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুত করতে ব্যবহৃত হয় কি? ইথিলিন। বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুত করতে ব্যবহৃত হয় ইথিলিন। চলো 21 দাগে অ্যাসিটিলিন অনুর সমগণীয় শ্রেণীর সাধারণ সংকেত। ঠিক আছে, অ্যাসিটিলিন অনুর সাধারণ সংকেত। তাহলে অ্যাসিটিলিন অনুর সাধারণ সংকেত কি হবে? CnH2n-2। এটাই অ্যাসিটিলিনের কি? সাধারণ সংকেত। তোমরা জানো অ্যাসিটিলিন অনুর সমগণীয় শ্রেণী এটাই। তাহলে CnH2n-2। 22 C4H6। মন দিয়ে শোনো, C4H6 ভেরি সিম্পল কোশ্চেন। C4H6 ওকে, বলছে x এর মান কত হবে বিউটাইনের ক্ষেত্রে? বিউটাইন সিম্পল। তাহলে বিউটাইন মানে কি? এটা একটা অ্যালকাইন। বিউটাইন, তাহলে বিউটাইনের মধ্যে কি শব্দ আছে? আইন শব্দ আছে। তাহলে আইন মানে কি? অ্যালকাইন মানে কি? ট্রিপল বন্ড আছে। আর ট্রিপল বন্ড যেখানে থাকবে, সেই ট্রিপল বন্ড যুক্ত যৌগের সাধারণ সংকেত কি? CnH2n-2। CnH2n-2। তাহলে CnH2n-2, তাহলে n এর মান কত? 4। তাহলে যদি C4 হয়, তাহলে C4 যদি হয়, তাহলে
হাইড্রোজেন কি হবে বলো, হাইড্রোজেন কি হবে 4 ইন্টু 2 মাইনাস 2, তাহলে কত 8 মাইনাস 2 মানে কত 6, তাহলে x এর মান কত হয়ে যাবে, তাহলে এখানে কি আছে C4H6, তাহলে x এর জায়গায় কি হবে x ইকুয়াল টু তাহলে কত হয়, তাহলে C4 কি হবে H6। এবার দেখো এই বিউটাইনের আমি তোমার সংকেত এঁকে দেখিয়ে দিচ্ছি, দেখো বিউটাইনে কেমন দেখতে, বিউট মানে কটা কার্বন, 4টে কার্বন। আইন মানে কি, আইন মানে কি ট্রিপল বন্ড আছে, সেটা তুমি ধারে লিখতে পারো মাঝখানে লিখতে পারো একই ব্যাপার, তাহলে এইটা। বাকিগুলো তুমি হাইড্রোজেন দিয়ে বসিয়ে দাও কার্বনে 4 বন্ধন করার জন্য, একে বলে বিউটাইন। একে কি বলে, একে বলে বিউটাইন। দেখো কার্বন কটা, কার্বন 1 2 3 4, হাইড্রোজেন কটা 3 4 5 6, মিললো, ম্যাথামেটিক্যালিও মিললো, তুমি মানে আমরা সূত্রের সাহায্যেও দেখছি 6 এবং ছবি এঁকেও দেখছি বিউটাইনের হাইড্রোজেন কতগুলি আছে 3 দিয়ে 5 6, তাহলে কোনটা উত্তর হবে বলো এখানে, অপশন সি 23 থেকে। প্রদত্ত কোন যৌগটি লাল বর্ণের ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে দেয়, ব্রোমিনের বর্ণ কেমন লাল কালারের, এটাকে খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, তোমরা বড় হলে তখন পড়বে ক্লাস 11-এ, তো তখন দেখবে যে এই ব্রোমিন জল, লাল বর্ণের ব্রোমিন এর সাহায্যে ইথিলিনকে শনাক্তকরণ করা হয়। ইথিলিনে ব্রোমিন আর জল দিলে ইথিলিন কি হয়, ব্রোমিন জলের কালারটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে না, ব্রোমিন জলের সঙ্গে যার বিক্রিয়া করিয়েছিলাম সে নিশ্চিত ইথিলিন ছিল, এই জন্য ব্রোমিন জলের বর্ণকে লাল করে দেয় কে, ইথিলিন বা অ্যালকিন, যে কোনো অ্যালকিন। ঠিক আছে, চলো তাহলে এখানে কে আছে সেটা C2H4, এটাই C2H4 ইথিলিন। তাহলে ইথিলিনের সাথে ব্রোমিন জলের বিক্রিয়ায় কি হয়, ইথিলিনের সাথে ব্রোমিন জলের বিক্রিয়ায় কি হয়, এই বর্ণ, ব্রোমিন জলের বর্ণ কি হয়, কালারলেস হয়ে যায়। ওকে, আর যদি বিক্রিয়াটা কি হয়, এটা হচ্ছে এক প্রকার অ্যাডিশন রিঅ্যাকশন, দ্রুত বিক্রিয়া, এখানে একটা বিআর যুক্ত হবে, এখানে একটা বিআর যুক্ত, আর দু রকম অ্যাডিশন হয়। যাই হোক চলো 15, এবার 24-এর কোশ্চেন কি বলছে, প্রদত্ত কোণটির বন্ধন দৈর্ঘ্যের মান সর্বনিম্ন। ভালো করে শোনো, ভালো করে শোনো, এখানে বন্ধন দৈর্ঘ্য এবং তার সাথে বন্ধন শক্তিও তুমি জেনে রাখো। তুমি দেখবে মানে 3টে লাঠি, 3টেকে যদি তুমি একসঙ্গে, 3টে পেনকে যদি তুমি একসঙ্গে রেখে ভাঙার চেষ্টা করো, তোমাকে দেখবে অনেক শক্তি লাগছে, দোমড়াতে পারছো না। সিঙ্গেল যদি একটা পেন রাখো তুমি টুক করে, কিন্তু আমি এটা বাঁকাতে পারবো না কারণ এটা অনেক দাম আছে, ভেঙে গেলে আমাকে কিনতে হবে আবার, তো এটা আমি বাঁকাবো না। তো এটা এটা এই যে পেন, একটা থাকলে তুমি সহজে দেখবে তাকে বেন্ড করে দিতে পারছো, তাকে বাঁকিয়ে দিতে পারছো, দুটো থাকলে তবুও কিছুটা পাচ্ছ, যখন 3টে থাকবে তখন তুমি দেখবে তাকে বাঁকাতে পারছো না। তার মানে ত্রিবন্ধনের বন্ধন শক্তি অনেক বেশি হয়। তো বন্ধন শক্তি আমাদের জানতে চাইছে না, আমাদের বন্ধন দৈর্ঘ্য জানতে চাচ্ছে। তাহলে দেখো বন্ধন দৈর্ঘ্য সবসময়, বন্ধন দৈর্ঘ্যের অর্ডারটা দেখে নাও, বন্ধন দৈর্ঘ্যের অর্ডার দেখে নাও, সবসময় কার্বন কার্বন ট্রিপল বন্ডের বন্ধন দৈর্ঘ্য কম হয়, তারপরে কার্বন কার্বন ডবল বন্ড, তারপরে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। এবার এখানে দেখো তুমি হয়তো দেখছো যে কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড আছে, বাট তোমার এটা তো টপিকের মধ্যে নয়, তোমার কার্বন হাইড্রোজেন এবং কার্বন কার্বনের একটা অন্য ফ্যাক্টর কাজ করবে। তো আপাতত আমাদের এখানে বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন কার বলেছে, তাহলে কি হবে ট্রিপল বন্ডের। আর যদি বলতো বন্ধন শক্তি, তাহলে একটু আগে যেটা বললাম বন্ড এনার্জি, বন্ধন শক্তি যদি বলতো, তাহলে আমরা কি করব বলো, কার্বন কার্বন ট্রিপল বন্ডের সবচেয়ে বেশি, কার্বন কার্বন ডবল বন্ড এবং কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের বন্ধন শক্তি সবচেয়ে কম। 25-এর দাগে চলো নেক্সট, কোন জোটটি পরস্পরের সমগণ। সমগণ মানে কি, একটু আগে বলেছি দুটি যৌগের মধ্যে কি হবে, দুটো শর্ত, সমগণের দুটি শর্ত, সমগণের শর্ত দুটি, সমগণের শর্ত দুটি, পরপর দুটি যৌগের মধ্যে CH2 এর ডিফারেন্স থাকবে 1 নম্বর। 2 নম্বর কি হবে, একই শ্রেণী হতে হবে। কি হতে হবে, একই শ্রেণী। একই শ্রেণী মানে যৌগ দুটিকে হয় অ্যালকেন হতে হবে, যৌগ দুটিকে হয় অ্যালকিন হতে হবে, যৌগ দুটিকে হয় অ্যালকাইন হতে হবে, না হলে যৌগ দুটিকে অ্যালকোহল হতে হবে, না হলে যৌগ দুটিকে ইথার হতে হবে, বা যৌগ দুটি একই শ্রেণী হতে হবে, এবং তাদের যৌগ দুটির মধ্যে সংকেতের মধ্যে পার্থক্য থাকবে CH2 এর। চলো তাহলে আমরা প্রথমে দেখে নিই, তাহলে প্রথমটা তো হচ্ছে না, প্রথমটা কাটা, কারণ একটা ইথার একটা অ্যালকোহল, দ্বিতীয়টাও অ্যালকোহল, এটাও অ্যালকোহল আছে, দ্বিতীয়টা কি আছে, অ্যালকোহল আছে, তাহলে সংকেতটা আমরা দেখবো যে CH2 এর পার্থক্য আছে কিনা। দেখো অপশন বি, আমরা 25-এর দাগের কোশ্চেন সলভ করছি, আমরা কয়েক দাগের কোশ্চেন সলভ করছি, 25-এর দাগের। দেখো তো CH3 কটা কার্বন আছে, দুটো, 3টে কার্বন, 3টে কার্বন, আমি অপশন বিটা নিয়ে আলোচনা করছি এখন। 3টে কার্বন, হাইড্রোজেন 3 আগে 4, 5 আর 3 8, হাইড্রোজেন 8টা, অক্সিজেনও 1টা। আচ্ছা এদিকে দেখো তো কার্বন কটা, 3টে, কার্বন 3টি,
হাইড্রোজেন কটা? 3 2 5 2 7 1 8, হাইড্রোজেন 8টা, অক্সিজেন 1টা। তাহলে এদের আণবিক সংকেত তো একই হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম CH2 এর পার্থক্য হতে হবে, তাহলে মানে অপশন বি উত্তর হচ্ছে না। এবার দেখো তো অপশন সি টা আমরা আলোচনা করি। অপশন সি তে দেখো তো CH3O CH3, আর তার সাথে কি আছে CH3O C2H5। আচ্ছা C2H5 মানে কি? আমি এইভাবেও লিখতে পারি। C2H5 মানে তোমরা অনেক হয়তো গুলিয়ে ফেলতে পারো। C2H5 মানে হলো O CH2 CH3, O CH2 CH3। তাহলে দেখো তো এই যৌগ আর এই যৌগের মধ্যে এদের দেখো একটা দুটোই একই আণবিক সংকেত যুক্ত, এবং এখানে দেখো এখানে কি আছে বলো, একটা CH2 এক্সট্রা আছে। তার মানে এই দুটি ইথারের মধ্যে আণবিক সংকেতের পার্থক্য কি? CH2। তাহলে আণবিক সংকেতের পার্থক্য CH2 আছে, মানে এরা কি হয়ে যাবে? এরা একে অপরের সমগণ। তাহলে অপশন সি হবে উত্তর। 25এরটা অপশন সি হবে উত্তর। চলো নেক্সট। সম্পৃক্ত বা হাইড্রোকার্বন বা অ্যালকেনের সাধারণ সংকেত, এর তো বলার কিছু অপেক্ষাই রাখে না। CnH2n+2। 27 দাগে ইথারের কার্যকারী গ্রুপ তোমরা সবাই জানো। ইথারের কার্যকারী গ্রুপ অক্সিজেন দুদিকে কার্বন থাকলে, মাঝে অক্সিজেন দুদিকে কার্বন থাকলে তাকে ইথার বলে। তাহলে কোনটা হবে বলো? এটা ইথার। 28 দাগের কোশ্চেন, প্রদত্ত কোনটি একটি অ্যালকোহল? তাহলে যেখানে OH গ্রুপ আছে সেটাই অ্যালকোহল। তাহলে অপশন বি হবে উত্তর। 29, সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য। অনেক আলোচনা করলাম সমগণীয় শ্রেণীর। CH আণবিক সংকেতের পার্থক্য CH2, অপশন ডি হবে উত্তর। 30, যে যৌগটি কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিন বিকারকের লাল বর্ণকে বর্ণহীন করে, অ্যালকিন, সাধারণত অ্যালকিন। তোমরা বলবে ইথিলিন, কারণ ইথিলিন এক প্রকার অ্যালকিন। তাহলে কি হবে? C2H4, C2H4, অপশন বি। ঠিক দিলাম তো অপশনটা? 31, প্রোপানল এবং প্রোপানল যৌগ দুটি পরস্পরের কি? প্রোপানল, তাহলে চলো প্রোপানলের সংকেত কি আমরা? প্রোপানল CH3 CH2 CH3 CH2 CH2OH, প্রোপানল। এবং প্রোপানোন CH3 C11OCH3। বলছে এই দুটির মধ্যে সম্পর্ক কি? শৃঙ্খল ঘটিত, অবস্থান ঘটিত, কার্যকারী গ্রুপ ঘটিত। তোমরা অনেকেই কি করবে, এখানে দেখবে আচ্ছা 3টে কার্বন আছে, এরও 3টে কার্বন আছে, এখানে OH গ্রুপ আছে, মানে কিটোন আছে, চলো দুটো ফাংশনাল গ্রুপ আলাদা, ফাংশনাল গ্রুপ আইসোমার, কার্যকারী গ্রুপ ঘটিত আইসোমার। না, একদমই নয়। একটু ভাবো, দেখো, ভালো করে দেখো শর্ত কি ছিল। সমবায়বতার শর্ত হলো, আমি ক্লাসের মধ্যেই পড়িয়েছি, প্রথম শর্ত হলো আণবিক সংকেত একই হতে হবে। আণবিক সংকেত একই না হলে বাবা কিছুই হবে না, তাদের মধ্যে কোনো সম্পর্কই তৈরি হবে না। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে আণবিক সংকেত কত? C3, হাইড্রোজেন কত? 3 2 5 2 7 1 8, C3H8O। এর আণবিক সংকেত কত? C3H6O। তাহলে দুজনের কি আণবিক সংকেত একই? আণবিক সংকেত একই নয়, কোনো সমবায়বতার সম্পর্ক নেই। তারপরে কিছু ভাবাই যাবে না, আণবিক সংকেত একই না হলে বাদ, সমবায়বতার কোনো সম্পর্কই হবে না। তাহলে উত্তর হবে কি? কোনোটাই নয়। চলো 32-এরটা, সরলতম অ্যালকাইনের আণবিক গুরুত্ব। সরলতম অ্যালকাইনকে অ্যাসিটিলিন, সরলতম অ্যালকিনকে ইথিলিন, আর সরলতম অ্যালকেনকে মিথেন। সরলতম মানে সবচেয়ে প্রথম যেটা শুরু হচ্ছে। চলো এর আণবিক ভর কত? কার্বন কত? 2 × 12 প্লাস 2 × 1, তাহলে কত হয়ে যাচ্ছে বলো? 24, 2 এ কত? 26। তাহলে অপশন ডি হবে উত্তর। 32 হয়ে যাবে অপশন ডি, এটাও ডি। 33, জীবদেহের বাইরে সংশ্লেষিত হয় প্রথম জৈব যৌগ। জীবদেহের বাইরে তো বটেই, এবং প্রথম ল্যাবরেটরিতে তৈরি করা যৌগ, যেটা বিজ্ঞানী হুলার এই যৌগটি তৈরি করেছিলেন, জন জ্যাকব বার্জেলিয়াসের ছাত্র হুলার যে যৌগটি তৈরি করেছিলেন ইউরিয়া। কিভাবে তৈরি করেছিলেন? প্রথমে আবিষ্কার করেছিলেন
NH4OCN, একে বলে অ্যামোনিয়াম আইসোসায়ানাইড। একে কি বলে? অ্যামোনিয়াম আইসোসায়ানাইড। এই যৌগটাকে তিনি উত্তপ্ত করেছিলেন, করার পরে এটা এমন একটি যৌগ যেটা ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে তৈরি হয়, একটা অজৈব যৌগ থেকে তৈরি হওয়া জৈব যৌগ, সেটা হলো ইউরিয়া। এবং প্রথম এই যৌগটি তৈরি করা হয় ল্যাবরেটরিতে, এবং দেহের বাইরে তো বটেই, সি ডবল বন্ড ও NH2। দেখো একই সংকেত, নাইট্রোজেন দুটো, হাইড্রোজেন চারটি, কার্বন অক্সিজেন। তাহলে এটা হয়ে গেল কি আমাদের ইউরিয়া। এটা কি ইউরিয়া? কোথা থেকে তৈরি করেছিলেন? অ্যামোনিয়াম আইসোসায়ানেট থেকে। 34, একটি অ্যালকাইন যৌগে কার্বন পরমাণুর সংখ্যা 2 হলে হাইড্রোজেন কত? অ্যালকাইনের সাধারণ সংকেত কি? অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। তাহলে হাইড্রোজেন, কার্বন যদি দুটো হয়, হাইড্রোজেন কত হবে? 2 × 2 - 2। কার্বন যদি দুটি হয়, হাইড্রোজেন হবে 4 - 2। কার্বন যদি দুটি হয়, হাইড্রোজেন হবে দুটি। সংকেত এটা অ্যাসিটিলিনের সংকেত, এটাই জানতে চেয়েছে ঘুরিয়ে। তাহলে হাইড্রোজেন কটি হবে? হাইড্রোজেন হবে দুটি। চলো নেক্সট কোশ্চেন। 35, যে যৌগটি দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে কারা? একটু আগে বললাম দ্রুত বিক্রিয়া মানে অ্যাডিশন রিঅ্যাকশন। দ্রুত বিক্রিয়া মানে অ্যাডিশন রিঅ্যাকশন। যে যৌগটি দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কে অংশগ্রহণ করে না? অ্যালকেন। কারণ অ্যালকেন কি বিক্রিয়ায় অংশগ্রহণ করে? প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সাবস্টিটিউশন রিঅ্যাকশনে। 36, ত্রিবন্ধন যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্তকরণ করো। ত্রিবন্ধন কোথায় আছে? অপশন ডি তে দেখো, অপশন ডি তে আছে ত্রিবন্ধন C ট্রিপল বন্ড CH। তাহলে কি হবে? অপশন ডি C2H2। ওকে, চলো নেক্সট 1 নম্বরের কোশ্চেন, এটা পরে। তাহলে এমসিকিউ গুলো আলোচনা করলাম এই ক্লাসে। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং ভালো লাগবে। আরো পরবর্তী ক্লাসগুলো আসবে এই জৈব যৌগ অধ্যায় থেকে। ততক্ষণে তোমরা ভালো করে পড়াশোনা করো, সুস্থ থেকো, ভালো থেকো, সুস্থ মস্তিষ্কে সুন্দরভাবে পড়াশোনা করো এবং পরীক্ষার জন্য প্রিপারেশন চালিয়ে যাও। সকলকে অনেক অনেক ধন্যবাদ।